হে পুত্র, তুমি বলো যে মহারাজের পুত্রগণ শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের ন্যায় অগাধ গুণযুক্ত পবিত্র, তার গুণগত কেউ কেমন করে করবে, অথবা তার গুণগান করা বা করবার আদৌ করে প্রয়োজন আছে কি? কারণ কি জানো, মহারাজ সব দিক দিয়েই ভাগ্যবান ছিলেন। তার জন্য আর কোনো বিষাদগ্রস্ত হয়ে থাকার মানে হয় না। মহারাজ অর্থাৎ রাজা দশরথ সর্বদিকেই ভাগ্যবান ছিলেন, তার জন্য আর বিষাদগ্রস্ত হয়ে থাকার মানে হয় না। এই কথা ভালোভাবে বুঝে ভাবনা চিন্তা পরিহার করে আর মহারাজের আদেশ শিরোধার্য করে না। রাজা দশরথ তোমাকে রাজত্ব দিয়ে তিনি স্বর্গারোহণে গিয়েছেন, অতএব তোমাকে রাজত্ব দিয়েছে, পিতার আদেশ পালন করাই তোমার কর্তব্য। তিনি তো সত্য রক্ষার জন্য শ্রীরামচন্দ্রকে ত্যাগ করেছেন, আর রাম বিরাগ্নিতে নিজেকে পর্যন্ত আহুতি দিয়ে গিয়েছেন। সত্য পালনের জন্য তোমাকে দিয়েছে রাজ্যভার, আর রামচন্দ্রকে দিয়েছে বনবাস। আর রামচন্দ্র যখন বনবাসে গিয়েছে, তার বিরহ অগ্নিতে রাজা আত্মাহুতি দিয়েছে। রাজার কাছে সত্য প্রাণ থেকে প্রিয় ছিল। রাজা দশরথের কাছে সত্য 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 এই সত্য প্রাণের থেকে প্রিয় ছিল। তাই হে পুত্র, হে পুত্র, পিতৃ সত্য রক্ষা করা তোমার কর্তব্য। রাজার আদেশ শিরোধার্য করো, তাতেই তোমার মঙ্গল নিহিত। ভগবান পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করে মাতাকে বধ করেছিলেন, এ কথা কিন্তু সকলে জানে, সকল ভুবন জানে, সকল সংসার জানে। রাজা যজাতির পুত্র পিতাকে যৌবন দান করেছিলেন। রাজা যজাতির পুত্র পিতাকে যৌবন দান করেছিলেন। পিতৃ আজ্ঞা পালন করে তাদের পাপও হয়নি, অপযাস হয়নি, বরং যা হয়েছে সুকৃতি হয়েছে জগৎ ও মাতারে। তাহলে ওই চিত্ত বিকারে অনর্থক, ওই চিত্ত বিকারে অর্থাৎ অনর্থক কালক্ষেপণ না করে যে পিতৃ আজ্ঞা পালনে তৎপর হয়, সেই হলোকে সুখ ও সুজয় শোক করে ও পরলোকে ইন্দ্রপুরীতে অর্থাৎ স্বর্গে বাস করে। স্বর্গ হচ্ছে ইন্দ্রের বাসস্থান। তুমি ভরত রাজা দশরথের কথা বা মহারাজের কথাই সত্যভাবে পালন করো। শোক পরিহার করে প্রজা পালন করে নিত্যযুক্ত হও। এইরূপ করলে রাজা স্বর্গে পরিতুষ্ট হবেন ও তোমারও পুণ্য ও সুযশ সঞ্চয় হবে, তুমি যদি পিতৃ আদেশ পালন করো। তোমার তো দোষী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে রামচন্দ্র বনে গেছে, পিতার মৃত্যু হয়েছে, এর জন্য তোমার কোনো দোষ নেই। পিতা যাকে রাজত্ব দেন সেই তো রাজা হয়, একথা তো বেদ স্বীকৃত। পিতা যার উপর রাজত্ব ভার অর্পণ করেন সেই রাজা হয়, এটা বেদ স্বীকৃত, সকল শাস্ত্র সম্মত। তাই গ্লানি পরিহার করে রাজ্য শাসন করো। আমাকে তোমার হিতাকাঙ্ক্ষী বলেই জানবে। তুমি পিতৃ আজ্ঞা পালন করে প্রজা পালন করছো শুনে শ্রীরামচন্দ্র ও সীতা দেবী খুব প্রসন্ন হবে। তোমার প্রজা পালন কার্যকে কোনো বিজ্ঞ ব্যক্তি অনুচিত ব্যাখ্যা দেবেন না। তোমার কৌশল্যাদি মাতাগণ প্রজাদের সুখী দেখেন সহানুভূতি লাভ করবেন ও শ্রীরামচন্দ্রের উপর প্রীতির কথা জেনে এই কার্যে সকলেই মনোনিবেশ করবেন, আর সবাই তোমার প্রশংসা করবে। আর শ্রীরামচন্দ্র যখন ফিরে আসবেন, 14 বছরে বনবাস শেষ করে শ্রীরাম লক্ষ্মণ যখন ফিরে আসবেন অযোধ্যার ঘরে, তখন তাকে রাজ্য সমর্পণ করে পরম প্রীতির সহিত তুমি তার সেবা করো। তাই বলছি, মন্ত্রী মহাশয় তখন হাত জোড় করে বললেন, হে ভরত এবং শত্রুঘ্ন, এখন আপনারা দুজন গুরুদেবের আদেশ পালন করাই হবে আপনাদের কর্তব্য। আর শ্রী রঘুনাথ ফিরে এলে তোমাদের বা আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। যদি রাজ্য ছেড়ে দিতে হয় দিবেন, না হয় নিজেরা রাজ্য তো করবেন। মাতা কৌশল্যা ধৈর্য ধারণ করে বললেন, মাতা কৌশল্যা আপন বক্ষে পাষাণ চেপে সহাস্য বদনে বলে উঠলেন, হে পুত্র, হে ভরত, গুরুদেবের আদেশ তো পত্র সম,
সময়োচিত বিধান স্বরূপ। গুরুদেব যে আদেশ করেছেন সেটা পথ্যসমূহ, অর্থাৎ সময়োচিত বিধান স্বরূপ। তার আদেশকে শিরোধার্য করে তাতেই মঙ্গল নিহিত, এই জ্ঞানে তা পালনে তৎপর হও। কারণ কি জানো, কালের বিধানকে মেনে নিয়ে বিষাদ ত্যাগ করা প্রয়োজন। শ্রী রঘুনাথ বনবাসে আর মহারাজ স্বর্গে রাজত্ব করতে গমন করেছেন। হে তাতো, আর তুমি বিনা কারণে কাতর হয়ে পড়েছ। হে পুত্র, তুমি যে আত্মীয় স্বজন, প্রজা, মন্ত্রী আর মাতাদের একমাত্র অবলম্বন স্বরূপ। তুমি আত্মীয় স্বজন, প্রজা, মাতা এবং পরিজন যারা আছে তাদের অবলম্বন স্বরূপ তুমি যদি ভেঙে পড়ো তাহলে তারা শোকাতুর হয়ে পড়বে। প্রতিকূল সময় ও বিধিবাম, তাই ধৈর্য ধারণ তো করতেই হবে। বাচ্চা ভরত গুরুদেবের আদেশ শিরোধার্য করে তাই করো, পূজা পালন করো আর আত্মীয় স্বজনকে দুঃখ হরণ করো। ভরত গুরুদেবের কথা মন্ত্রীর অভিনন্দন বা অনুমোদন সবই শুনলেন। সকলে তার কাছে শীতল চন্দন প্রলেপ সম ছিল। অতঃপর তিনি সদাচার, স্নেহ, সরলতা, রসচিত্ত মাতা কৌশল্যার সমস্ত কথাও শুনলেন। সহজ সরল সুমিষ্ট মাতা কৌশল্যার কথা শুনে শ্রী ভরত ব্যাকুল হল। নয়নে অশ্রু জল হৃদয়ে বিরহ রূপী নবীন অঙ্কুরকে সিঞ্চন করতে লাগলো। নয়নের জল তার বিরহ দুঃখকে বৃদ্ধি করে ব্যাকুল করে তুলল। তার অবস্থা দেখে সকলের দেহ বোধ লোপ পেল। তুলসীদাস বললেন, স্বাভাবিক প্রেমের পরাকাষ্ঠা শ্রী ভরত সকলের সাধক প্রশংসা অর্জন করলেন। তাহলে ধৈর্যের পরাকাষ্ঠা শ্রী ভরত তখন অতিশয় শান্ত চিত্তে তার কোমল হস্ত জোর করে অমৃত শীর্ষ বচনে সকলকেই উত্তর দিলেন। গুরুদেব আমাকে সময়চিত উপদেশ দান করেছে, যা প্রজা ও মন্ত্রী সকলের অনুমোদন লাভ করেছে। অবশ্য কর্তব্য জন্যই মাতাও আদেশ দান করেছেন। আমি সকলেই শিরোধার্য করে তেমনই করতে ইচ্ছুক। কারণ গুরু পিতা মাতা পতি মিত্র সকলেরই কথা প্রসন্ন চিত্তে ঠিক জেনে গ্রহণ করতে হয়। তাহলে ওই চিত্ত বিচার করতে গেলে তা ধর্ম অবমাননার দোষে দুষ্ট হয় আর তার পাপের বোঝা বৃদ্ধি করে। আপনারা তো আমাকে সেই সুন্দর শিক্ষা দিয়েছে যা পালন করলে আমার মঙ্গল হবে। আমি তা সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে সচেষ্ট হলেও তিনি যে তাতে পরিতৃপ্ত হতে নারাজ। এখন আপনারা আমার অনুরোধ শুনুন আর বিচার করে তার বিহিত করুন। উত্তর দিচ্ছি বলে যেন আপনারা নেবেন না। সাধু ব্যক্তিগণ কি কখনো সন্তপ্ত ব্যক্তিত্ব স্তরে? পিতৃদেব স্বর্গগত, অগ্রজ শ্রীরামচন্দ্র বনবাসে, আর আপনারা আমাকে রাজত্ব করার পরামর্শ দিচ্ছে। তাতে আপনারা আমার কল্যাণ প্রত্যক্ষ করছে অথবা সমাজের মহৎ কর্ম সম্পাদনের কথা চিন্তা করছে। ভরত ভূয়সী প্রশংসা করলেন মুনি ঋষিদের, প্রতিবেশীদের, আত্মীয় স্বজন সকলে। আমার কল্যাণ তো কেবল সীতাপতি শ্রীরামচন্দ্রের সেবার মধ্যে নিহিত, যা মাতার কৈটিল্য আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। অনেক ভেবে চিনতে কিন্তু আর কোনো উপায়ে যে আমার কল্যাণ হয় সম্ভব নয়। লক্ষণ, শ্রীরামচন্দ্র ও জনকনন্দিনী সীতাদেবী চিরচরণ দর্শন লাভ রহিত এই রাজ্য লাভ তো শোক ও সাগর সম আনন্দহীন। আমার কাছে এর দাম কানা করিও নয়। বস্ত্র ছাড়া অলঙ্কার তো বোঝা হয়, আর বৈরাগ্য ছাড়া ব্রহ্ম বিচার অর্থহীন। রুগ্ন দেহে ভোগ হয় কি? শ্রীহরির ভক্তি বিনা জপ ও যোগ হয় কি? প্রাণ ছাড়া দেহ সুন্দর হয় কি? এমন শ্রী রঘুনাথ না থাকলে আমার কাছে সবই যে অর্থহীন। আপনারা আমাকে অনুমতি দিয়ে আমি শ্রীরামচন্দ্রের সকাশে গমন করি। আমার কল্যাণের যে এই বিচিত্র, আমার কল্যাণের যে এই একটি মাত্র পথই খোলা আছে, আমাকে রাজা করে দিয়ে আপনারা আপনাদের মঙ্গলই চেয়েছেন। তা তো আপনারা স্নেহের বশীভূতই হয়েই করেছেন। আমি যদি রাজা হই আপনাদের মঙ্গল হবে, তাহলে স্নেহের বশত করেছেন। তবে আমারও একটি কাজ